কসম সে নামাজ পড়ে না। আমি অবাক হয়ে যাই, মাগরিবের অতর সে দিই টান টান হয়ে ঘুমাইতেছে, কি ব্যাপার। তারপরে সেই এশা রক্ত ওইটা 3 রক্ত 4 রক্ত করবো, কোনদিন আবার ফজরের রক্ত ওইটা 3 রক্ত 4 রক্ত করবো। সারা দিন কুমিরের মতো ঘুমাইবো, সারা রাত্রি মোবাইল নিয়ে বসে থাকবো, আর আমার মেয়ের সাথে ঘেউ করবো। আবু তোহা আদনান হুজুর নিজেই নামাজ পড়ে না, মসজিদের মধ্যে আজান দেওয়া অবস্থায় তিনি বিছানায় শুয়ে থাকেন, এই কথাটি বললেন তার শাশুড়ি। কসম সে নামাজ পড়ে না। আবু তোহা আদনান হুজুরের স্ত্রী এবং শাশুড়ির দাবি আদনান হুজুর একজন ভণ্ড। তবে এই কথাটির বিরুদ্ধে আদনান হুজুর আবার পোস্ট করে বলেছেন, আল্লাহর কসম আমি তাদের প্রতিটি অপবাদ ও মিথ্যাচারের লাইন ধরে ধরে জবাব দিতে সক্ষম। শুধু মাইকের সামনে সুন্দর আখলাক, এটা কিন্তু আখলাকের বহির্প্রকাশ না। যেমন তার শাশুড়ির একটা বক্তব্যে তার শাশুড়ি বলেছে যে সে নামাজের ক্ষেত্রে একেবারে বেখবর। তো কাইন্ডলি একটু বলবেন যে আসলে এই বিষয়টা কতটুকু সত্য, এটা বা কিভাবে কি হয়েছে একটু যদি বলতেন ভালো হতো। আমি যা বলেছি এটা সবই সত্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব এবং রিকোয়েস্ট করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, হাজির হয়েছি প্রিয় বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদের মাঝে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, একের পর এক বিতর্ক যেন বেড়েই চলেছে, কোনোভাবেই বিতর্ক থামছে না আবু তোহা মোহাম্মদ আদনান হুজুরের পারিবারিক জীবন নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তার স্ত্রী একের পর এক নানা অভিযোগ তুলছে, তার স্বামীর বিরুদ্ধে ফেসবুকে বিভিন্ন ধরনের অভিযোগ তুলে পোস্ট করছে এবং তা নিয়ে তৈরি হচ্ছে বিতর্ক। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে আবু তোহা আদনান হুজুরের বর্তমান সাংসারিক অবস্থা, তা থেকে মনে হয় না যে তার সংসার আর টিকবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শেষ অবধি হয়তো ভেঙে যেতে পারে আবু তোহা আদনান হুজুরের সংসার তার স্ত্রীর সাথে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আবু তোহা আদনান হুজুরের স্ত্রী একের পর এক নানা অভিযোগ দিয়ে আসছিল তার স্বামীর বিরুদ্ধে, আপনারা তো সকলেই সেটি অবগত। কিন্তু এবারে আবু তোহা আদনান হুজুরের শাশুড়ি মুখ খুলল আদনানকে নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আবু তোহা আদনান হুজুরকে নিয়ে তার শাশুড়ি কী চাঞ্চল্যকর তথ্য দিল আমরা সেটা দেখে আসি, তারপরে কথা বলি। আশা করি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং যদি পারেন ভিডিওটি শেয়ার করে দিবেন বেশি বেশি। আবু তোহা আদনান হুজুর নিজেই নামাজ পড়ে না, মসজিদের মধ্যে আজান দেওয়া অবস্থায় তিনি বিছানায় শুয়ে থাকেন, এই কথাটি বললেন তার শাশুড়ি। কসম সে নামাজ পড়ে না। আমি অবাক হয়ে যাই, মাগরিবের অতর সে দিই টান টান হয়ে ঘুমাইতেছে, সারা রাত্রি মোবাইল নিয়ে বসে থাকবো, আর আমার মেয়ের সাথে ঘেউ করবো, অমুকরে ভালোবাসি, তমুকরে ভালোবাসি, তুমি একটু আমাকে বিয়ে করায় দাও, তুমি আমাকে একটু বিয়ে করায় দাও। অনেক নারী লিপ্সু, তার চোখের হেফাজত নাই, সে অহংকারী। আবু তোহা আদনান হুজুরের স্ত্রী এবং শাশুড়ির দাবি আদনান হুজুর একজন ভণ্ড। তবে এই কথাটির বিরুদ্ধে আদনান হুজুর আবার পোস্ট করে বলেছেন, আল্লাহর কসম আমি তাদের প্রতিটি অপবাদ ও মিথ্যাচারের লাইন ধরে ধরে জবাব দিতে সক্ষম। হুজ্জাজ সহ বিগত বছরগুলোর এক একটা জুলুমের পরিস্থিতি লিখতে, বলতে ও জানাতে সক্ষম। আদনান হুজুর পুরো পোস্টের মধ্যেই নানা ধরনের কসম কেটেছেন এবং তিনি বলার চেষ্টা করেছেন, আমি এই কাজ করিনি এবং জীবনে করবো না, বা এই ধরনের কাজ করেও কোনো লাভ নাই। এই সমাজে মেয়েদের চোখের অশ্রুর অনেক দাম, মেয়েরা যা বলে সেটাই আপনাদের সামনে সত্য হয়ে যায়, আর এই কারণে আদনান হুজুর এখন কিছু বলতে চাচ্ছে না, বিব্রত বোধ করছে কথা বলতে। ধরেন তার ওয়াইফ আদনান হুজুরের বিরুদ্ধে কিছু একটা বলছে, এখন সেই ওয়াইফের আম্মা মানে আদনান হুজুরের শাশুড়ি সে নিজে অনলাইনের মধ্যে এসে সেটা নিয়ে বিশ্লেষণ করা শুরু করেছে। মানে যেইভাবেই হোক না কেন এই আদনান হুজুরকে এই সমাজের মধ্যে কলঙ্কিত, লাঞ্ছিত, বঞ্চিত করেই ছাড়বে তারা। এমনও হতে পারে তার বিরুদ্ধে যে কোনো একটি মামলাও দিতে পারে। আমি কেমনে পারবো, অনেক বলছি কিন্তু সে আমাদের আদনান হুজুর যে মেয়েটিকে বিয়ে করেছে আপনারা ইতিমধ্যে দেখেছেন, যার নাম হচ্ছে সারা, যে আদনান হুজুরের বিরুদ্ধে একের পর এক পোস্ট করে যাচ্ছিলেন, অভিযোগ করে যাচ্ছিলেন। এই সারার এর আগেও কিন্তু আরো 2টি জামাই রয়েছে। আদনান হুজুর হচ্ছে তার 3য় স্বামী, যার সাথে সংসারটি প্রায় বিচ্ছেদের পর্যায়ে চলে গিয়েছে। আমি আফসোস করতেছি তাদের সংসারটা ভেঙে যাইতেছে। আদনান হুজুরের বিষয়ে চারিত্রিক একটি জিনিস সবার সামনে তুলে ধরেছেন তার ওয়াইফ, যেখানে বলা হয়েছে 15 বছর আগের একটি প্রেমিকার সাথে আদনান হুজুর এখনো পরকীয়া করছে। আর এরকম চারিত্রিক দাগ কখনো একজন পুরুষ মেনে নিতে পারে না যদি সেটা মিথ্যা হয়ে থাকে। যেহেতু আদনান হুজুরকে আপনারা সবাই পছন্দ করেন, অনেকেই তাকে অনেক ভালোবাসেন, তবে অন্ধ বিশ্বাস কাউকে করেন না। যেহেতু তার বউ সবার সামনে এতগুলো অভিযোগ নিয়ে আসছে, তার শাশুড়ি এতগুলো অভিযোগ নিয়ে আসছে, সেহেতু মেঘ যতই ডাকুক বৃষ্টি তো কিছু হইলেও পড়ে, তাই কিছু সত্য এর মধ্যে অবশ্যই রয়েছে। এই পৃথিবীতে কেউ দুধের দোয়া তুলসী পাতা না, মানুষ কখনো ফেরেশতা হইতেও পারে না, তাই মানুষের একটু ভুল হইতেই পারে। আদনান হুজুরের ওয়াইফ তার বিরুদ্ধে যে অভিযোগটি তুলেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে, এটা অনেক আলেম মাওলানাকে নিয়ে একত্রে বসেও তারা সমাধান করতে পারে। তবে যেহেতু অনলাইনের মধ্যে নিয়ে আসছে, এখন মানুষ এটা নিয়ে আলোচনা সমালোচনা করবে, বিষয়টি খুবই স্বাভাবিক। একজন মানি লোকের মান যদি আল্লাহ তাআলা ধরে রাখেন, সেই মানকে ও ডুবাতে পারবে না। আদনান হুজুর যদি এই কাজ করে না থাকে, ইনশাআল্লাহ খুব দ্রুতই সত্যটা মানুষ জানতে
জানতে পারবে। আর যদি তিনি এই কাজটি করে থাকে তাহলে কেন করেছেন সেটার সত্যতাও আপনারা জানতে পারবেন। আমার স্ত্রীকে আমি এইসব করতে দিব না, ওর ক্ষমতা আছে করবে, করলে ওকে আমি তালাক দিয়ে রেখে দেব। আমরা এইভাবেই কথা বলি বাসায়, এক কথায় চলবো, এক কথা উঠবে, এক কথায় বসবো, দ্বিতীয় কথা কেন বলতে পারবো? আমি আমার পরিবারকে ঠিক করলে কেন কেন আমার মানে স্ত্রী বাইরে যাবে, কিভাবে যাবে? একটি সংসার শুধুমাত্র স্বামী স্ত্রীর জন্যই ভাঙে না, সেখানে তৃতীয় একজন ব্যক্তিও থাকে। এখনকার ম্যাক্সিমাম সংসারগুলো মেয়ের মার কারণে ভেঙে যাচ্ছে। সারা দিন কুমিরের মতো ঘুমাইবো, অনেক অপেক্ষা করছিলাম তার ইসলাম হয়, কিন্তু সে অহংকারী। এই যে দেখলেন না, ওয়াইফ যেভাবে তার বিরুদ্ধে অভিযোগ করছে সেইভাবে শাশুড়িও করছে। মানে দুইজন মিলেমিশেই আদনান হুজুরের ইজ্জত ডুবাবে। আর সেই সাথে সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু হুজুর তো আছেই। স্ত্রী যখন আসল কথা বলে দিল, এখন সেই স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। যদি স্ত্রী এই অপবাদগুলো গোপন রাখতেন, হয়তো বা স্ত্রীকে আই লাভ ইউ বলতো, তার মানে বোঝা গেল আমরা আবারও ধোয়া ভাঙ্গে বলতে পারি ভালো হয়ে যাবে মাসুদ। আরেক হুজুরের দোষ পাইলে সেটা নিয়ে ওয়াজ মাহফিল করে ভরে ফেলে। আবু তো আদনানকে আমি যতটুকু দেখেছি, অনেক সময় সে অনেক দেরি করে মাহফিলে পৌঁছায় এবং আমি নিজে এটা সাক্ষী। আমি চরমনায় হেফাজত জামাত বুঝি না, দিন শেষে তারা হুজুর, তারা আলেম মাওলানা, তারা এই সমাজের নেতা এবং তারাই আমাদেরকে ইসলামের সঠিক পথ দেখাবে। তাই আমি চাই না তাদের ইজ্জতকে হরণ করুক, সর্বোচ্চ চেষ্টা করব তাদের ইজ্জত ধরে রাখার জন্য। আমরা কেন নিজেরা নিজেদের মধ্যে বিভক্ত হয়ে থাকবো ভাই? সে হেফাজত, সে চরমনায়, সে ওই যে মাজার পূজারি, সে আবার জামায়াত, এগুলো বলে বলে একে অপরের সাথে বিভক্ত হয়ে থাকেন। সবাই মিলেমিশে থাকলে আমাদের শক্তি সবার চেয়ে বেশি হবে। আবু তোহার যে স্ত্রী, তিনি আবু তোহার কত নম্বর স্ত্রী জানেন? 5 নাম্বার স্ত্রী। আবু তোহা এই ভদ্র মহিলার 3 নাম্বার স্বামী। তাহলে আপনার সমীকরণটা মিলান। এই মহিলা তো 4 জনের পরের সিরিয়ালে, আর এই পুরুষটা হচ্ছে তার 2 জনের পরের সিরিয়ালে। দুজনের কেউই তো ভালো না, দুজনেই তো আপনার বাম্পার ফলনের আশায় আছে, তো কেউই ভালো না। এই মহিলাও খারাপ, এই তার স্বামীও খারাপ, দুটোটাকে নিয়ে শাস্তি দিয়ে দেওয়া উচিত। আপনাদের কাছে এই সম্পূর্ণ বিষয়টা কি মনে হচ্ছে? আদনান হুজুর কি আসলে এরকম কোনো অপরাধ করেছে নাকি তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে? সেই জিনিসটি কমেন্ট করে জানাবেন, দেখতেছি আপনাদের সবার মূল্যবান মতামত। এভাবে শয়তান অনেক ভাবে মানুষকে প্রতারিত করতে পারে। শুধু মাইকের সামনে সুন্দর আখলাক, এটা কিন্তু আখলাকের বহিঃপ্রকাশ না। যেমন তার শাশুড়ির একটা বক্তব্যে তার শাশুড়ি বলেছে যে সে নামাজের ক্ষেত্রে একেবারে বেখবর। আল্লাহর কসম সে নামাজ পড়ে না। আমি অবাক হয়ে যাই, মাগরিবের রক্ত সে দিয়ে টান টান হয়ে ঘুমাইতেছে, কি ব্যাপার? তারপরে সেই এশা রক্ত ওইটা 3 রক্ত 4 রক্ত করবো, কোনদিন আবার ফজরের রক্ত ওইটা 3 রক্ত 4 রক্ত করবো। সারা দিন কুমিরের মতো ঘুমাইবো, সারা রাত্রি মোবাইল নিয়ে বসে থাকবো, আর আমার মেয়ের সাথে ঘেউ 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 করবো, অমুকরে ভালোবাসি, তমুকরে ভালোবাসি, তুমি একটু আমাকে বিয়ে করায় দাও, তুমি আমাকে একটু বিয়ে করায় দাও। বুঝছেন, তার অনেক নারী লিপ্স, তার চোখের হেফাজত নাই। সে অনেক, আমি বলে শেষ করতে পারবো না। আমি অনেক অনেক অপেক্ষা করছিলাম যে দেখি আলেমদের সমাজে থাইকা যদি তার ইসলাম হয়, কিন্তু সে অহংকারী, যে নিজের দোষ নিজে জানে যে এটা আমি দোষ করছি, এটা আমার অন্যায় করছি, কিংবা এটা আমার গুনাহ হয়েছে, সে তওবা করে ফিরে আসে। কিন্তু সে যা করে সে মনে করে এটাই ঠিক। সে তো আলেম না, ভালোভাবে কথা বলতে পারে এইটুকুই সে চালান বানায় নিছে, কিন্তু সে আলেম না। সে জানে না যে নামাজ না পড়লে কি হয়, নামাজ আমার মন গড়া মত চললে কি হয়, আমার মনের স্বাধীনতা ভাবে চললে কি হয়। তার স্ত্রী বলেছে যেটুকুন উনি লাইভে বলেছে, এটা 100 ভাগের ভিতরে 10 ভাগ, আরো 90 ভাগ প্রকাশ করে নাই কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। ওনার স্ত্রী ওনার স্টেটমেন্টে যে বিষয়গুলো তুলে ধরেছে ফেসবুক যোগাযোগ মাধ্যমে, আমি আজকে এই বিষয়টা নিয়ে প্রশ্নের মুখে এজন্য কথা বলতে চাই, কারণ ওনার স্ত্রী মাওলানা কোরবান আলী রহমতুল্লাহ আলাইহির একজন মেয়ে। মাওলানা কোরবান আলী বাংলাদেশের অত্যন্ত প্রথিতযশা একজন আলেম ছিলেন, তার 36টা প্রতিষ্ঠান রয়েছে এবং আমি কাপাসিয়াতে ওনাদের বাড়ির মাহফিলে 5 বার আমি গিয়েছি। আমি দেখেছি তার প্রত্যেকটা ভাই, জনাব আবু তো আদনান সাহেবের স্ত্রীর প্রত্যেকটা ভাই অনেক ভালো ভালো আলেম, মাদ্রাসার খিদমতে আছেন, মসজিদের খতিব হিসেবে আছেন, সবাই ইলমের সাথে লেগে আছে। এমন একটা পরিবার থেকে বিলং করা একটা মেয়ে, যার আগে একটা ডিভোর্স ছিল, সংসার বিচ্ছেদ হওয়ার পরে তার সঙ্গে বিবাহ হয়। তো এটা জেনে বুঝে আপনি একটা আলেম ফ্যামিলিতে বিয়ে করলেন, বিয়ের পরবর্তী সময়ে এক পক্ষ কথা শুনে, এক পাক্ষিক কথা শুনে বিচার বিশ্লেষণ অনেক সময় করা যায় না, সঠিক সিদ্ধান্ত দেওয়া যায় না। তারপরেও যেহেতু এই পরিবারটাকে আমি কাছ থেকে চিনি, তাদের সম্পর্কে কাছ থেকে আমি জানি, আবু তো আদনানকে আমি যতটুকু দেখেছি মাহফিল অঙ্গনে অনেক সময় সে অনেক দেরি করে মাহফিলে পৌঁছায় এবং আমি নিজে এটা সাক্ষী যে রাত 11টার সময় সে মাহফিলে গিয়েছে, 11টা 29 মাহফিলে গিয়েছে, যেখানে আমি নিজে বক্তা ছিলাম। এতে করে মাহফিল কর্তৃপক্ষের সাথে তার মন কালাকালি এবং কটুবাক্য লেনদেন, উচ্চবাচ্য হওয়া, এগুলো সব হয়েছে। আমরা এই অঙ্গনে আজকে 11টা বছর ধরে কথা বলি, কিন্তু আলহামদুলিল্লাহ কথা বলতে গিয়ে আমরা দেখেছি, আমরা তাদের কাছ থেকে কথা নিব, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। আমি যুবকদেরকে লক্ষ্য করে বলি, তাদের কাছ থেকে কথা নিবেন যাদের চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন আছে, তাদের কাছ থেকে কথা নিবেন। আমরা অনেক সময় যেটা করি, বাহ্যিক মানুষের পরিবর্তন দেখে অনেক সময় তার
কথাগুলোকে আমরা অমূল্য মনে করি। হতে পারে তার কথায় মানুষ হেদায়েত হবে, কিন্তু পারিবারিকভাবে একটা মানুষ যদি আখলাকি না হয়, যদি পারিবারিকভাবে খয়রুকুম লিআহলি, পরিবারের কাছে যদি আপনি সেরা হতে না পারেন, তার স্ত্রী যে স্টেটমেন্ট দিয়েছে সেখানে বারবার বলেছে যে তাকে আঘাত করা হয়েছে, প্রতিদিন আঘাত করত, মারত, খারাপ ব্যবহার করত। তার স্ত্রীর ক্ষেত্রে আমি এতটুকুন বলবো যে তিনি এসে যেভাবে লাইভে কথা বলেছেন, প্রথমে যেভাবে লাইভে এসে বলেছেন, হয় তাকে আমার কাছে ফিরিয়ে দেন, না হলে আমাকে তার কাছে নিয়ে যান। এই বিষয়টি বাংলাদেশের জন্য একটা আশ্চর্যজনক বিষয় ছিল। এমন কথা স্বাভাবিকভাবে কোনো আলেমের স্ত্রী এতটা সাহস নিয়ে বলতে পারে নাই। তো আমি নিজের চোখে দেখেছি আবু তোহা আদনান সাহেব এই স্ত্রীর প্রশংসা অনেক মাহফিলে করছেন, যেটা খোলামেলা এরকম প্রশংসা সচরাচর আলেমরা করতে এটা গায়রত মনে করে, আত্মমর্যাদায় লাগে এরকম মনে করে নিজের স্ত্রীর কথা, ঘরের কথা তেমন আলোচনায় আনে না। কিন্তু আবু তোহা আদনান সাহেব তিনি বলছেন, আল্লাহ আমার স্ত্রীকে হায়াত দারাজ করুক। সে যে এইভাবে বলছে যে সে আমার মতো একেবারে সাধারণ, আমি যেভাবে সাধারণ আমার স্বামীও সাধারণ, এই শক্ত কথাগুলোর কারণে বাংলাদেশের ভিতরে ফেস দ্য পিপলকে ঘিরে এই লাইভের পরে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল এবং তাকে গুম করার পরেও ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তো এখানে কিন্তু এই নারীর অনেক অবদান ছিল। 5টা বছর যে নারী সহ্য করে ডিভোর্সের পরে স্বাভাবিক যে নারীরা বাংলাদেশে ঘর সংসার আবার নতুন করে সাজায়, তারা চেষ্টা করে যে সবর করতে হবে, তারপরেও যেন এই সংসারটা ভেঙে না যায়। সব সবর করার পরেও মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি পর্যন্ত বলছেন যে ঠিক আছে, তোমরা অন্তত কাদা ছোড়াছুড়িটা বন্ধ রাখো। তো আমরা এখন যেটা দেখছি ফেসবুকে প্রতিনিয়ত হয়তো কখনো নারীকে গালিগালাজ করা হচ্ছে, কখনো আবু তোহা আদনানের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা হচ্ছে। পরিষ্কার এক্ষেত্রে একটা কথা বলবো, জেনারেল শিক্ষিত কোনো ব্যক্তির কোনো কর্মকাণ্ডের কারণে পুরো আলেম সমাজকে আপনারা প্রশ্নবিদ্ধ করবেন না, অথবা একজন আবু তোহা আদনানের জন্য পুরো আলেম সমাজকে আপনারা প্রশ্নবিদ্ধ করবেন না। একটা ব্যক্তির ত্রুটি থাকতে পারে, দোষ থাকতে পারে। আমি বলবো যে খুবই গুরুত্বপূর্ণভাবে ইনভেস্টিগেশন হচ্ছে, কারণ এটা আলেমদের বিষয়। এটা অল্প হলেও খুঁচিয়ে খুঁচিয়ে বের করা হবে। ইনভেস্টিগেশন হচ্ছে, ইনভেস্টিগেশনে অনেক কিছু হয়তো আপনাদের চোখের সামনে চলে আসবে যেটা আপনারা বিশ্বাস করতে পারবেন না। যেমন তার শাশুড়ির একটা বক্তব্যে তার শাশুড়ি বলেছে যে সে নামাজের ক্ষেত্রে একেবারে বেখবর। এখন আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন যে কথা সত্যতা কতটুকু। তার স্ত্রী বলেছে যেটুকুন উনি লাইভে বলেছে এটা 100 ভাগের ভিতরে 10 ভাগ, আরো 90 ভাগ প্রকাশ করে নাই কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। তো এটা তো একটা আলেমের চরিত্র হতে পারে না। এবং স্ত্রীর ক্ষেত্রে আমি যেটা বলবো যে তার যে একটা আগের সংসার ছিল, সেই সংসারে তার যে একটা হক, সেখানে একটা ইনসাফ প্রতিষ্ঠা করা, আদালত প্রতিষ্ঠা করা, এটার ক্ষেত্রে যে ব্যত্যয় ঘটানো হয়েছে, তার চোখের পানি কিন্তু এই সংসারটা নষ্ট হওয়ার জন্য অন্যতম দায়ী। এরপরে এই বোনের পক্ষে যদি আপনি না বলেন, যাকে প্রতিনিয়ত মারা হয়েছে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সম্পূর্ণ পরিপন্থী, আখলাকের সম্পূর্ণ পরিপন্থী, আখলাকের সম্পূর্ণ বিরোধী, এই বিষয়ে তো আমাদের সমাজকে সচেতন করা দরকার। যদি আজকে এই বিষয়ে আমি কথা না বলি, আপনি কথা না বলেন, অনেকে মনে করবেন যে একজন আলেম, তার ব্যাপারে কথা যদি বলি তাহলে আলেম সমাজের উপরে কথা আসবে। আবু তোহা আদনানকে নিয়ে যে বিষয়গুলো নিয়ে বারবার প্রশ্ন আসছে এবং কথাটা বলা আমি দায়িত্ব বলে মনে করছি। জনাব আবু তোহা আদনান বাংলাদেশের সুপরিচিত দিন প্রচারকদের মধ্যে তিনি একজন, যারা দিনের কথা বলেন তাদের মধ্যে একজন, দাঈ ইলাল্লাহ। যদিও তিনি মাদ্রাসায় পড়েছেন, মাদ্রাসায় পড়ুয়া কোনো আলেম নন। আলেম বলতে যা বোঝানো হয় বাংলাদেশে, এই সিস্টেমেটিক পদ্ধতিতে তিনি গড়ে ওঠা কোনো আলেম না। জেনারেল থেকে আসা, হঠাৎ করে ঘুম হয়ে যাওয়া এবং চমকপ্রদ আখিরুজ জামান, শেষ জামানার গল্প, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কথাগুলো আমরাও আমাদের অসংখ্য আলোচনায় আখিরুজ জামান নিয়ে কথা বলি, এই কথাগুলোকে তিনি অত্যন্ত সুন্দর উপস্থাপনায় জাতির সামনে পেশ করেছে। জাতি ওনার কথাগুলো গ্রহণ করে নিয়ে অনেক যুবকের পরিবর্তন হয়েছে। নতুন একটা ট্রেন্ডিং শুরু হয়েছে, একাধিক বিবাহ, একাধিক বিবাহ। আপনি একটু তাকায় দেখেন, যারা এই একাধিক বিবাহের প্রবর্তক হিসাবে বাংলাদেশে নতুন করে নিজেদেরকে অ্যাপ্রিশিয়েট করছে, নিজেদেরকে বাংলাদেশে প্রমোট করছে এবং প্রবর্তক বলে তারা মনে করছে, তাদের পারিবারিক অবস্থাটা এমন, তাদের অনেকেরই ঘরে কোনো সুখ নেই। আজকের এই কথাটা আমি এই জন্য এখানে বলছি, কারণ অসংখ্য মিডিয়ায় এখন শুধু এই প্রশ্ন আসছে যে ব্যাপারে আলেমরা কথা বলছে না কেন, আলেমদের ক্ষেত্রে করণীয় কি, আলেমদের চারিত্রিক এরকম সমস্যা যদি জাতির সামনে উঠে আসে, জাতি কার কাছ থেকে কথা নিবে? এজন্য পরিষ্কার কথা,
ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। আগে আপনি লক্ষ্য করবেন ওই লোকটার দিকে চুলের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নতের অনুকরণ আছে কিনা। শুধু মাইকের সামনে সুন্দর আখলাক, এটা কিন্তু আখলাকের বহিঃপ্রকাশ না। সাবেকুন সারা ম্যাডাম বলতেছেন, তো কাইন্ডলি একটু বলবেন যে আসলে এই বিষয়টা কতটুকু সত্য এটা বা কিভাবে কি হয়েছে একটু যদি বলতেন ভালো হতো। আমি যা বলেছি তা সবই সত্য, এবং তার ওয়াইফের ব্যাপারটা নিয়ে আসলে সবাই সাধারণত হেজিটেশন ফিল করে, তো মনে করে যে বা আমাকে বুলিং করা হচ্ছে এটা বলেই যে আমি তার দ্বিতীয় পক্ষ ইত্যাদি। আসলে দ্বিতীয় পক্ষের বিষয়টা আমার হলো মাদ্রাসা নিয়ে ব্যস্ততা ছিল। আমি মাদ্রাসা আমি ছাড়া আমার পরিচালনা করার কেউ ছিল না তখন। আমি তখন একটা চিন্তা করলাম, আমার ভেতরে সংসার জীবন এর ব্যাপারে একটা তিক্ততা ছিল। আমার ইচ্ছে ছিল না যে আমি কারোর সাথে লাইফ লিড করবো। আমার সম্পর্কে একটু আবার বলি, একটু মনোযোগের সাথে শুনেন। তো আমার ইচ্ছা ছিল না যে আমি সংসার জীবন করবো বা বাচ্চা কাচ্চা নিব, এরকম কোনো ইচ্ছা ছিল না। আমি এতটাই মানে ফ্রাস্ট্রেটেড ছিলাম এই বিষয়ে। দেন আমি এই সিদ্ধান্ত থেকেই আমি তার অফারটা চুজ করি, এটা ভেবে যে আমি তার সাথে তো আমার লাইফ লিড করতে হবে না, যেহেতু তার ওয়াইফ আছে সে তার জায়গায় থাকবে, আমার একটা ছায়া থাকলো। স্বাভাবিক একটা ডিভোর্স দিনে এটা ভালো না, এবং সে যেহেতু ইন্টারঅ্যাক্টিভ করে অবশ্যই এটা আমার জন্য ভালো হবে। আমি তো আর সংসার জীবনে একসাথে থাকবো না, তো সে তার জায়গায় এরকম আমার একটা চিন্তা কাজ করতে আমি মাদ্রাসায় থাকবো। তারপর কিন্তু বিয়ের পরপরই সে আজকে খোঁজ করা শুরু করে যে তার আমার সাথে থাকবে, আমাকে নিয়ে সে রংপুরে যাওয়ার জন্য খোঁজ করা শুরু করে, সে আমাকে তারা থাকতে পারে না ইত্যাদি ইত্যাদি। আমাকে তার তার প্রথম পক্ষর সাথে সে কোনোদিনও তার সাথে মন থেকে চলতে পারে না ইত্যাদি। এটা হইতেই পারে, স্বাভাবিক, মানুষের জীবনে হয়, ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে। তখন আমি বললাম যে দেখো আমি তো আর এইভাবে বলে তোমার সাথে বিয়ে করি না, যদি আমি সংসারী করতাম তাহলে আমি একটা সিঙ্গেল বা ডিভোর্সি আমার সাথে কুকু মিলে এবং কাউকে বিয়ে করতাম। কিন্তু আমি তো এটা কিভাবে দেখবো যে আমার সামনে দিয়ে তুমি তোমার স্ত্রী বাচ্চা কাচ্চাদেরকে, সেটা স্বাভাবিক তাদের হকের সাথে চলবো, আমি তো এটা পারবো না। তখন সে বললো কি যে না আমি এটা আমি ব্যালেন্স করবো, আমি করবো, তোমাকে সুযোগ দিব না। তো তার প্রেশারে আমি তখন আমার মাদ্রাসা আমার মেজো বোনকে বুঝাই দিই, ও যদিও তখন অত বুঝে না, বুঝিয়ে দিয়ে দেন আমি রংপুরে যাই। যাওয়ার পর আমাকে রংপুরে নেওয়ার পরে তার প্রথম পক্ষ খুবই প্রেশার দেওয়া শুরু করে তাকে আমাকে ছেড়ে দেওয়ার জন্য। যদিও সে শুরুতে ওই যে ফ্যান্টাসি যেটা বললাম না, ফ্যান্টাসি বসে প্রথম পক্ষ এরকম থাকে যে হাজবেন্ডকে বিয়ে করে, ওই যে হাজবেন্ড সে খুব করে ফোর্স করে বিভিন্ন ইস্যুর কারণে, মনে করে যাতে ঠিক আছে করলেই বুঝবে। কিন্তু করার পরে যখন দেখে যে আমি খুব হ্যাপিলি লাইফ লিড করতেছি তার সাথে, বা সে আমার সাথে সুখী, তখন সে খুব কান্নাকাটি শুরু করে এবং ফোর্স করা শুরু করে যেন আমাকে ছেড়ে দেয়। সে এই ফোর্সটা করে, সে বারবার মেসেজ করতে থাকে, এই ফোর্স করতে থাকে, আপনার সব পেরেশানির মধ্যে থাকে। প্রথম একটা বছর তার প্রথম পক্ষকে নিয়ে সে খুব পেরেশানি উঠায়। এই কথাটা আমি মিস করে ফেলছি গতকালকে সাগর ভাইকে দেওয়া যে ইন্টারভিউ ছিল এর মধ্যে। এই পেরেশানির সময়ই সে কি করে জানেন, সে একেবারে আমার দিকে ডাইভার্ট হয়ে যায়। মানে এই পেরেশানির সময় সে সম্পূর্ণ আমাকে বেছে নেয়। সে যখন তাকে এভাবে বলতেছে আমাকে ছেড়ে দেওয়ার জন্য বা একদিক বেছে নেওয়ার জন্য, তখন আদনান সাহেব আমাকে বেছে নেয়। আমাকে বেছে নিয়ে সে রংপুর ছেড়ে একেবারে ঢাকায় চলে আসে। ঢাকায় এসে আমার সাথে সেটেল হয়। আমি আগেও ঢাকায় থাকতাম, মাঝখানে কিছুদিন ওই যে রংপুর বললাম না যে থাকলাম 2 বছরের মতো। তখন এই যে তার প্রথম পক্ষে এই পেরেশানির কারণে সে আবার আমাকে নিয়ে ঢাকায় চলে আসে, ঢাকায় সেটেল হয়, সে আমার মুখে হয়ে যায়। তখন সে প্রথম পক্ষ নিজের মতো করে থাকা শুরু করে। আদনান সাহেব ওই যে যেহেতু ব্যাবি আছে খরচ দেওয়া শুরু করে, এবং তাদের সাথে কোনো তেমন আর বন্ডিংও ছিল না, সম্পর্কও ছিল না। হঠাৎ করে তিনি যখন নাকি যে মেয়েদের সাথে ইনভলভ হওয়া শুরু করলেন, তখন সে এটাকে একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা শুরু করলেন তার প্রথম পক্ষকে, যে সে তার প্রথম পক্ষের সাথে চলবে। এটা বললেই যেহেতু জানে যে এতদিন আমার সাথে সব চলতে সব করছে, আমি হয়তো একটু মন খারাপ করতে পারি, এবং সেটাকে সে ইস্যু করে তার সামনের পথটা আরো সুগম হবে, এভাবে সে আর কি আমার সাথে ঝামেলা করা শুরু করে। তখন সে বলে যে আমি প্রথম পক্ষকে তার হক আদায় করতে দিই না। এই কথা বলে সে মানুষকে বা আশপাশের মানুষকে, বিশেষ করে উলামায়ে কেরাম যারা মোটামুটি আমাদের এই পারিবারিক ঝামেলাগুলো সম্পর্কে জানে, তাদেরকে বলা শুরু করে, তার আশপাশের অ্যাডমিন এদেরকে বলা শুরু করে তাদেরকে তার ফেভারে নেওয়ার জন্য। ফেসবুকে তো ওটাই পোস্ট করছে, দেখলাম যে আপনি নাকি সাবেক যে ভাই ছিল নাকি, এটা বলা শুরু করে। কিন্তু আমি আপনাকে সিকোয়েন্সটা বললাম, বুঝেছেন কি কোথা থেকে কি হয়েছে? এটাই হলো ধারাবাহিকতা। আপনি যদি পারেন, আপনার কাছে আমার অনুরোধ থাকবে এই জিনিসটা একটু তুলে ধরবেন। অবশ্যই তুলে ধরবো, এই বিষয়টা একটু তুলে ধরবেন। তারপরে আপনি আমার কাছে এখন প্রশ্ন রাখতে পারেন যে কোন কোন জিনিসগুলো আপনার জানা এখন জানতে চাচ্ছি। সেটা হলো ওই যে সিসিটিভির যে বিষয়টি, ওটা আসলে কি ওই কোনো মেয়ের সাথে ওনার রিলেশন নিয়ে নাকি হ্যাঁ ওই ফুটেজে সবার শেষে যে এটা বসেছিল না, হ্যাঁ কালারিং বোরখা পরা মুখ খোলা যে মেয়েটা, এই মেয়েটাই হলো এয়ার হোস্টেস, এবং এই মেয়েটাই তার 15 বছর আগে প্রেমিকা। কেন এত কিছু হয়ে যাচ্ছে, ইনভেস্টিগেট এটা করা যায় না? অবশ্যই যায়।
যায়, আমার কথা সত্যতা প্রমাণ করা যায়। এবং এই মেয়েটার সাথে সে দিনরাত কথা বলে, ফোনে চ্যাট করে অনেক দিন ধরে। আপনার সামনে কথা বলে না? আমার সামনে যখন নাকি আমার কাছে প্রকাশ পেয়ে গেছে, তারপরে আমার সামনেই করা শুরু করছে। একটা বিষয় আছে না যে মানে ভয় ভেঙে গেলে যেটা করে, তখন আমি কোণঠাসা হয়ে যাই, তখন আমি মায়ুস হয়ে যাই। কখনো বলি যে আচ্ছা ঠিক আছে করো, কখনো আবার খারাপ লাগলে তখন আবার বলতেছি না আমি পারবো না। এই একটা অবস্থার মধ্যে দিয়েও আমি লাস্ট পুরো 10টা দিন কাটাইছি। তারপরে আমি গিয়ে না ওই রিপোর্টটা করে ফেলছিলাম। আমার দ্বারা কিছু ভুল বিচ্যুতি হয়ে গেছে আমার অবস্থান থেকে, এটাও আমি স্বীকার করি। গুনাহ করে ফেলছি, যেমন আমি পারিবারিক বিষয়টা এভাবে পাবলিকলি বলা হয়, এটা গুনাহ, এটা গুনাহ। আর আমি সবার সাথে মানে আলেমদের সাথে অনেক চেষ্টা করছি, সে বসে নাই। এটা পাবলিকলি না হইলে সে বসতো না, কোনোদিন আমাকে স্পষ্ট কথা বলতে দিত না। যখন আমি আলেমদের সাথে কথা বলার জন্য ট্রাই করছি বা এভাবে তারা শিডিউল দিতে, সে কি করে জানেন, তখন আমার সাথে খুব ভালো ব্যবহার করে। আমার সাথে ভালো ব্যবহার করলে আমার তো দুর্বলতা আছে, আমাকে দিয়ে আমাকে তখন আমি আর সত্যতা তখন বলতে পারি না। এর আগেও একবার আমি মার্কাজউদ্দৌলা হযরতের কাছে তার সাথে গেছি, হযরত আমাকে বারবার বলছেন আপনি কি কিছু বলতে চান, আপনি কি কিছু বলতে চান। এটা আরো 1 বছর আগের কথা। আমি না তখন বলতে পারিনি, কারণ তার সাথে আমার সুসম্পর্ক। সে আমাকে হযরতদের কাছে নিয়ে যায়, খুব ভালো ব্যবহার করে, আমি যেন স্পষ্ট কথা বলতে না পারি। তখন কারণ আমার ভিতরে ভয় থাকে বাসায় এসে মারধর করবে, ঝামেলা করবে, এর চেয়ে ভালো আচ্ছা থাক চুপ থাকি, কারণ এখন তো এটা ঝামেলা না। আমি সব বুঝে শুনেই আমি আসলে পোস্টটা দিয়েছি। আমি জানি যে এরপরে হয়তো আমার দ্বারা সবকিছু স্পষ্ট করা সম্ভব হবে হযরতের কাছে, কারণ সে কি করে মারধর করেছে, এটা সত্য না? বেশ সে একদিন মারধর করতে এরকম না, সে আমাকে প্রচুর নির্যাতন করছে, প্রচুর। এটা মানে আসলে কি, সে বদমেজাজি। আর মারধর আমাদের সমাজের নারীরা না যে অনেক খারাপ, এটা সত্য কথা। তো নারীরা অনেক খারাপ না, নারীরা মুখে মুখে তর্ক করে, অনেক কথা বলে, সেজন্য হাজবেন্ডরা হয়তো বা মারধর করে, তাও তার মতো না। আর কিন্তু আল্লাহর কসম করে বলি, আমি আল্লাহর জমিনের উপরে আছি, আমার জান্নাত জাহান্নামের ফয়সালা যে আল্লাহর হাতে। আমি কোনোদিনও আমি তাকে কোনো ভয়াবহ কোনো ইস্যু ছাড়াই সে আমাকে মারতো। সে বলতে চাই কি সে উমরায় যাবে, সবাইকে একসাথে নিয়ে যাবে। আমার এটা ব্যক্তিত্বের সাথে আমার ভালো লাগে না। আমি বলি কি জান তুমি যাও, আমার ভালো লাগে না। তখন সে আমার উপরে মারা শুরু করলো। চিন্তা করছেন, আমার একটা রুচি থাকতেই পারে, সে আমাকে এতটুকুতে মারা শুরু করলো। বললাম না যে আমি বলতে আমি রাস্তা চিনি না, সে বলতে আমি চিনবো না কেন। তারপরেই আমাকে বলতেছে আমি চিনি না বললাম, আবার মুখে মুখে তর্ক করে এরকম বলে। চিনি না বললাম, আমি বললাম এটা মুখে মুখে তর্ক, তখন বলে বেয়াদব। বুঝতে পারছেন, মানে কোনো কথাই বলা যাবে না। এই ধরনের ডমিনেটিং একটা ক্যারেক্টার, এবং হচ্ছে প্রচন্ড বদমেজাজি। আল্লাহ হয়তো তাকে এখন যদি আল্লাহ চাই ইসলাম দান করবে, তবে হয়তো এই যে যারা আস্ফালন করতেছে তার ভক্তরা, এই আস্ফালনের চোখে তার পুরোপুরি ইসলাম হবে না। তাকে যদি তার সত্যটা রিকগনাইজ করতে দিত ভক্তরা, সে এখন ভক্তরা এত লাফালাফি করতেছে, সে নিজেকেই সত্য মনে করতেছে। আর সে তো উন্মাদ হয়ে গেছে, সে এখন নিজেকে বাঁচানোর জন্য কোনো কিছুতেই মানে কোনো আল্লাহর ভয়ের বিষয় বা ওয়াল্লাহি বলতে সে ভয় পাইতে না। কাফের মুশরিক যার পরকালের বিশ্বাস নেই, আল্লাহর ভয় নাই, ওর তো আবার বিয়ে করলেই কি না করলেই কি, ওরা তো অবাধ মেলামেশা, ফ্রি মিক্সিং, লিভ টুগেদার, বিবাহ বহির্ভূত সম্পর্ক করাটা তাদের কাছে কোনো পাপ বলে মনে হয় না। মুমিনকে এটা পারে? কাকে ভয় পায়? কাফের মুশরিক বিয়ে করে না? কথা বলে। আল্লাহর ওলিরা বিয়ে করে না? পার্থক্য আছে? আছে। কাফের মুশরিক অমুসলিমরাও বিয়ে করে, সেটা শুধুমাত্র জাগতিক কারণে, ওখানে তাকওয়া নাই। আর যে আল্লাহকে ভয় পায় সেও বিয়ে শাদী করে, আল্লাহ নির্ধারিত সীমানার বাইরে সে যেতে পারে না। স্বামী স্ত্রীর তো সুসম্পর্কই নাই, কারণ আমরা তো ইসলামী জিন্দিগি লালন করি না, পশ্চিমা জিন্দিগি লালন করি, পশ্চিমাদের কালচার, আদর্শ, সভ্যতাকে লালন করি। মনে রাখবেন, আপন স্ত্রীকে আপনি যদি লোকমা তুলে খাওয়ায় দেন, সেই স্ত্রীর শ্রদ্ধা ভালোবাসা আপনার প্রতি শতগুণ বেড়ে যাবে। পারবে কিনা? সুবহানাল্লাহ। তো সওয়াবের নিয়তে স্ত্রীকে যদি খাদ্য তুলে দেন, এটাও ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দান করার সওয়াব। বলেন সুবহানাল্লাহ। ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। যারা আল্লাহর উপর ঈমান এনেছে, মুমিন হয়েছে, মুসলিম হয়েছে, আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলে, সুবহানাল্লাহ, এটা তাকওয়া। এটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'
وإن خفتم ألا تعدلوا فواحدة তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো। মুমিনদেরকে আল্লাহ বলছেন। কাদেরকে? দুইটা, পারলে লাগলে সুবহানাল্লাহ। তবে মনে রাখবেন 4 বিয়ে করা সুন্নত এই কথা ঠিক না। এই কথা 4 বিয়ে করা জায়েজ, সুন্নত বলা যাবে না। বাংলাদেশে কিছু বক্তা বের হয়েছে ওয়াজ করে আপনারা 4টা করে বিয়ে করেন, দেখছেন? 4টা করে যে বিয়ে করবে তো সংসার পালার টাকা কি বক্তা তুমি দিবা নাকি? আরেকজন তো আসছে বাইরে থেকে এসে এই বক্তা আবার উর্দুতে ওয়াজ করে। এ বলতেছে জওয়ানো 4 शादियां करो, दुनिया ও আখিরাত কে কামিয়াবি হাসিল করো। যুবকরা 4টা করে বিয়ে করো, দুনিয়া আখিরাতের কামিয়াবি হাসিল করো। আমি বক্তারে পেলে জিজ্ঞেস করতাম, মনি সাহেব 4 शादी करेगा पैसा कहाँ? আমার দেশের যুবক তো একটাই পালতে পারে না, 4টা বিয়ে করতে বলো, সংসারের টাকা কি তুমি যোগান দিবা নাকি? 4 বিয়ে করা সুন্নাত নয়, জায়েজ। শর্ত পূরণ করতে হবে। কি করতে হবে? কথা বুঝতেছেন ভাই? এরপর আল্লাহ বলে দিয়েছেন ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। একাধিক স্ত্রীর মধ্যে যদি জাস্টিস, ন্যায় বিচার, ইনসাফ করতে না পারো তাহলে একটা। আল্লাহ নারীর প্রতি আকর্ষণকে বৈধ করে দিলেন 4টা পর্যন্ত। আরেক জায়গায় বলে দিয়েছেন ওয়ালা তাকরাবুজ জিনা, ব্যভিচারের কাছেও যেও না। সুবহানাল্লাহ। এখন জিনা করবে না, বৈধভাবে নারীর প্রতি আকর্ষণ, নারীর আকর্ষণে বৈধভাবে চলবে কে? যার ঈমান আছে, যে আল্লাহকে ভয় পায়। সুবহানাল্লাহ বলবেন। নারীর প্রতি ভালোবাসাকে সুশোভিত করা হয়েছে, কিন্তু মুত্তাকিদের জন্য আল্লাহ নির্ধারিত সীমানা আছে, এর বাইরে যাওয়ার সুযোগ তাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। কাফের মুশরিকের খাবার দাবারের ক্ষেত্রে কোনো সীমানা নাই, যা পায় তাই খায়। কি না খায়? চাইনিজরা দুনিয়ার যত অখাদ্য আর কুখাদ্য খায়। বন্য শুকর, পাগলা কুকুর, বানর, হাতি, শিম্পাঞ্জি, ওরাংওটাং, কেঁচো, সাপ, ইঁদুর, বিড়াল, বাদুর পর্যন্ত খায়। মুসলমান যা খুশি তা খাইতে পারে? আল্লাহ বলে দিচ্ছেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। সীমা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ। মুমিনগণ, ভূপৃষ্ঠে যা কিছু হালাল এবং পবিত্র তাই পানাহার হিসেবে গ্রহণ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কি বলতে চান, আপনাদের মন্তব্য কি থাকবে, আপনাদের প্রতিক্রিয়াটা কি? তার শাশুড়ি যেই মন্তব্য করলো, যেই বক্তব্য রাখলেন, আবু তোহা আদনান হুজুরের শাশুড়ির মুখ থেকে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলেন। আবু তোহা আদনান হুজুর নাকি 5 ওয়াক্ত নামাজটাও ঠিকমতো পড়ে না, তিনি সারাদিন নাকি ঘুমায়, এবং তার শাশুড়ির দাবি যে আবু তোহা আদনান হুজুর সারাদিন বাসায় থাকে, নামাজ ঠিকমতো পড়ে না, ধর্মকর্ম ঠিকভাবে পালন করে না, এবং তিনি তার স্ত্রীর সঙ্গে সারাদিন তর্ক বিতর্ক করে এবং সারাদিন বলে যে তাকে বিয়ে করিয়ে দেওয়ার জন্য। তো আপনারা জানাবেন আপনাদের কী মনে হচ্ছে তার শাশুড়ির বক্তব্য শুনে, আপনাদের মন্তব্য কি, কতটা সত্য আপনারা মনে করছেন তার শাশুড়ির কথা, অবশ্যই কমেন্ট করে সেটি লিখে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা কি মনে করেন সাম্প্রতিক সময়ে যে অভিযোগগুলো তোলা হচ্ছে আবু তোহা আদনান হুজুরকে ঘিরে, সেই অভিযোগগুলো সত্য এবং সঠিক? আপনারা যদি সেটা মনে করে থাকেন অবশ্যই সেটি কমেন্টে জানাবেন, এবং সেটি যদি মনে না করেন সেটাও জানাবেন আপনারা কি ভাবছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করতে চাই। ভিডিও শেষ করার আগে বলবো, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। পরবর্তী সমস্ত আপডেট আপনাদের কাছে সকলের আগে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।